ম্যান্ডির ভিউয়ার্সদের দাবি যে সোমনাথ নাকি মানসিক রুগী হয়ে দাঁড়িয়ে গেছে, মানে সোমনাথ এখন মানসিক রুগী। ম্যান্ডির যারা ভিউয়ার্স তারা কমেন্ট করছে, বলছে তুমি আগে নিজের এই হ্যাবিটগুলো, মানে যে অভ্যাসগুলো, বদ অভ্যাস, এগুলো ত্যাগ করো। ওই কথায় কথায় সুগার টেস্ট করা, 5 মিনিট আগে করা, 15 মিনিট পরে সুগার টেস্ট করা, এই যে মানসিক, মানে এই তোমার মধ্যে একটা মানসিক বিকার চলে এসেছে। তারপরে কারুর প্রশ্ন আবার এরকম যে ম্যান্ডির এত টাকা রোজগার করে অথচ ম্যান্ডির গায়ে চামড়া নেই, মানে মানুষের চামড়া নেই। কেন না, যদি কোনো মহিলার গায়ে মানুষের চামড়া থাকতো তাহলে আকাশ পাপড়ির মেয়ের মানে জন্মদিনে কখনো কেউ রূপোর জিনিস গিফট করতো? ভাই ম্যান্ডির এত টাকা, ম্যান্ডি একটা সোনার জিনিস গিফট করতে পারলো না? মানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মতামত, ম্যান্ডিকে নিয়ে তো বিভিন্ন মতামত চলতেই থাকে, তাই না? আবার কেউ বলছে যে তোমার কি বলে, বরের এরকম শরীর খারাপ আর ম্যান্ডির ওই তেলালো ঝোলালো মশলাদার রান্না বান্না দিনের পর দিন, ম্যান্ডির খাওয়া দাওয়া সবটাই হচ্ছে মানে অন্যরকম টাইপের, মানে উচ্ছৃঙ্খল টাইপের। এরকম যদি উচ্ছৃঙ্খল খাবার পরিবারের চলে তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, বরের রোগ তো আরও বেড়েই যাবে, কমবে কেন, আরও বেড়ে যাবে। সোমনাথের লিভারের প্রবলেম, তার উপর তোমার কি বলে এই সুগারের প্রবলেম, তাই তো সুগার 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 করে তো মানসিক রোগ চলে আসছে সোমনাথের মধ্যে। যাই হোক, ভাবলাম এটা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু ডিসকাস করি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দেখো, প্রথমত আমি সোমনাথের ভিডিওটা দেখলাম, সোমনাথ ভিডিওটা ইন্ট্রো দিল এবং ভিডিওটা কমপ্লিট করলো কিছুটা, যে সোমনাথ বলছে যে আকাশ পাপড়ির মেয়ের জন্মদিনে, বাচ্চাটার জন্মদিনে সোমনাথ একটা রসগোল্লা খেয়েছিল, ভীষণ মেনটেন করে চলে। এবার একটা রসগোল্লা খেয়েছিল, হঠাৎ করে সেই রসগোল্লাটা খাবার পরই ওর মনে হলো আমি আবার একবার সুগার টেস্ট করে দেখি। 205 সুগার, ভাবা যায়? 205, ভাবো 200 ক্রস করে গেছে। তো তার জন্য কি করলো, তাড়াতাড়ি করে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলো। আবার হাঁটাহাঁটি করার পর 15-20 মিনিট পর এসে আবার সুগার টেস্ট করলো। ওই যে 15-20 মিনিট বা আধা ঘন্টা হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটির পরে সুগারটা একদম চচ্চর করে নেমে গেল, সেটা কমে চলে এলো আবার 100, ওই 20-25 এরকমে চলে এলো। মানে পাবলিক এইগুলোকেই বলছে মানসিক বিকারগ্রস্ত। প্রথমত দেখো, আমি যতদূর জানি সুগার টেস্ট করার একটা টাইম থাকে। এই কথায় কথায় আজ করলাম, আজকে করলাম 5 মিনিট আগে, আবার 10 মিনিট পর করলাম, আবার 15 মিনিট পর করলাম, এইভাবে কখনো সুগার লেভেল কখনো মানে ঠিক রাখা যায় না এবং সুগার লেভেলকে মাপা যায় না। সুগার টেস্ট করার একটা ঠিকঠাক টাইম থাকে। যেরকম ফাস্টিং আলাদা, ফাস্টিং মানে মেনে চললে একদম সেই টাইম টু টাইম, তুমি আগের দিন রাতে কোন টাইমে খাবারটা মানে প্রথম গরজটা মুখে দিচ্ছ, সেই টাইমটা থেকে সকালবেলা একদম সেই টাইমের মধ্যে তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিন রেজাল্টটা তখন দিতে পারে, তাও দিতে পারে। এবার মেশিনের ওপর মেশিনের ভ্যারাইটি থাকে, এবার মেশিনের ওপরও অনেক কিছু নির্ভর করে যেগুলো আমাদের বাড়িতে মাপা হয় বাড়িতে। এবার ল্যাবে নিয়ে গেলে সেখানেও 19-20 ফারাক থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। ভালো ল্যাব না ছাড়া, রেপুটেটেড ল্যাব না ছাড়া, যেখানে খুব ভালো নিখুঁতভাবে মাপা না হয়, 19-20 সব জায়গায় ফারাক একটা থাকবেই, পরিষ্কার কথা। তবে সেটা বিরাট কিছু ফারাক না, কিন্তু এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। তারপর আবার যেটা হয় আমাদের ফাস্টিংয়ের পরে হচ্ছে মানে তোমার ওই আফটার মিল যেটা আমরা করি, তো ওটা তো পরের ব্যাপার। দুপুরবেলা ঠিক যে সময় তুমি মুখে গরজটা তুলবে তার সেই টাইম থেকে 2 ঘন্টা পর একদম সেই কারেক্ট টাইমটাতেই তোমাকে ব্লাডটা দিতে হবে বা ব্লাডটা নিতে হবে, স্যাম্পেল নিয়ে তারপর তুমি সেটা টেস্ট করবে। তো এবার মেশিনের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, নিজে যেগুলো বাড়িতে আমরা করা হয়। তো এই যে ব্যাপারগুলো, র্যান্ডম সুগার টেস্ট আর এই যে র্যান্ডম যখন খুশি 5 মিনিট পর করছে, 10 মিনিট পর করছে, এগুলোতে মানুষ সত্যিকারের মানসিক রুগীতে পরিণত হয়ে যায়, খুব ধ্রুব সত্যি কথা। হ্যাঁ, সুগার অ্যাকচুয়ালি কোনো মারাত্মক কিছু রোগ নয়, কারণ কেন বলছি, আমি এটাও বলবো না যে সুগার মানুষের ক্ষতি করে না, কিন্তু মারাত্মক কেন বলছি, মানুষের জীবনযাত্রার মান। কারণ সুগার আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে, একটা মেয়ে মা হতে যাচ্ছে তখন তার সুগার চলে আসছে। প্রথমে আসছে টাইপ 1, মানে যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, যখন বাচ্চা পেটের মধ্যে থাকে তখন একটা সুগার হয়। যদি সেটাকে তুমি খাওয়া দাওয়া চলাফেরা তোমার জীবনযাত্রার মান যদি ঠিকঠাক রাখো তাহলে সেটা টাইপ 2তে ভবিষ্যতে কনভার্ট হওয়ার আশাটা খুব কম থাকে, চিন্তাটা কম থাকে।
চলে যায়। আবার চলে যায় মানে এই না তোমাকে জীবনযাত্রা সেরকম স্মুথলি রাখতে হবে। যদি তুমি স্মুথলি না রাখো, যদি তুমি উচ্ছৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করতে থাকো, উল্টো পাল্টা হাইজেন মেনটেন করে খাবার না খাও, মানে ওই তেলালো ঝোলালো হ্যানা ত্যানা, এই যে সুগার অ্যাকচুয়ালি মিষ্টি খেলেই যে সুগার বাড়ির কথাটা নয়, মিষ্টি খেলেই যে সুগার হয় ব্যাপারটা সেটা না। সুগার হয়, যতটুকু আমার জ্ঞান, বা আমি প্রচুর ডক্টরের অনেক কিছু ফলো করেছি, সেখান থেকে যতটুকু আমি জানতে পেরেছি, সুগার হয় এই যে ভাজা ভুজি, ফ্রাইস, তেল মশলা, ফাস্ট ফুড, এই সমস্ত খাবার প্রচুর পরিমাণে অত্যধিক গ্রহণের ফলে ইনসুলিনের যে মাত্রাটা, ইনসুলিন যেটা থাকে, যাই হোক এত ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে যদি তুমি কোনো রং ইনফরমেশন যদি আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি সেটা চাই না এত ডিটেলসে যেতে। বাট তবু আমি মোদ্দা কথায় যেটা বোঝাচ্ছি যে খাবার, এই ধরনের খাবার যদি আমরা গ্রহণ করি অতিরিক্ত, মানে এই সমস্ত, এছাড়াও তার সাথেও যেটা সব থেকে মেন থাকে সেটা হচ্ছে চিন্তা ভাবনা, প্রচণ্ড পরিমাণ চিন্তা, মানে স্ট্রেস যাকে বলে, ডিপ্রেশন, চিন্তা ভাবনা মানুষের মধ্যে। এবার দেখো, মানুষের চিন্তা ভাবনা ছেড়ে মানুষ যাবে কোথায়? চিন্তা ভাবনাটা মানুষের জীবনের অঙ্গ। যার চিন্তা ভাবনা নেই আমার মনে হয় সে মানুষই নয়, এরকম একটা ব্যাপার। সে মানুষই হতে পারে না, হয় সে মনুষ্য জগতের বাইরে, মানে মস্তিষ্ক তার ঠিক নেই এরকম, তাই তো? তো সেই হিসেবে চিন্তা ভাবনা এগুলো, তবু আমরা চেষ্টা করি স্ট্রেস যাতে কমানো যায়, ডিপ্রেশন থেকে যাতে আমরা বেরিয়ে আসি, যাতে আমরা অতিরিক্ত চিন্তা না করি, এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের হাতে থাকে কিছুটা হলেও। তো এর জন্যই বলে যোগা করার কথা, টাইমলি খাবার নেবার কথা, একেবারে এরকম ধরনের গরস না খেয়ে 5 বার 6 বারে একটু একটু করে মিল নেওয়ার কথা, ডিনার একদম হালকা পাতলা খাবার কথা, যার জন্য বারবার বলে যে সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখিরির মতো। কথাটা এমনি এমনি বলে না, কারণ খাবার দাবার যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু এই সুগার থেকে আমরা নিজেদেরকে মানে ঠিক মেনটেন করে ব্যালেন্স করে লাইফটা চলে। এই না যে সুগার হলেই মানুষ মরে যাবে, একদমই না। সুগার হলে মানুষ মরে যাবে কোন জায়গায়? যারা অতিরিক্ত সুগার 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 করে চিন্তা করবে, আমার সুগার এই না। মানুষের দৈনন্দিন চিন্তা ভাবনাটা ঠিক রাখতে হবে। মিষ্টি খেলেই সুগার বাড়ে না, সুগার হলে মিষ্টি খেতে বারণ করে। সুগারটা হয়ে গেলে তখন মিষ্টি খেতে বারণ করে, কারণ ন্যাচারাল যে সুগারটা থাকে খাবারের মাধ্যমে, বিভিন্ন শাক সবজি, এছাড়াও আলু কুমড়ো হ্যানা ত্যানা, মানে এই সমস্ত জিনিসের মাধ্যমে, রাঙালু টুকিটাকে আরও জিনিসের মাধ্যমে যে ন্যাচারাল সুগারটা থাকে, সেই খাবারগুলো আমরা অল্প অল্প করে খেতেই পারি টুকটুক করে। কিন্তু আদারওয়াইজ এই যে চিনি মিষ্টি এই জাতীয় যেসব জিনিসগুলো থাকে, এগুলো সরাসরি গ্রহণ করতে বা খেতে বারণ করে। তাহলে কি, যাতে ঠিকঠাকভাবে সুগার লেভেলটা শরীরের মধ্যে বজায় থাকে, ভারসাম্যটা ঠিক থাকে। তো এই রকম জীবনযাত্রা করলেই মানুষ নিজেকে সুস্থ রাখতে পারে, কারণ আজকাল মানুষ প্রত্যেকে যথেষ্ট সচেতন, খাবার দাবার শরীর নিয়ে যথেষ্ট কনসাস, তাই তো? তো সেই হিসেবে কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, 2 দিন অন্তর খাসির মাংস, তেলালো ঝোলালো রান্না, মশলাদার রান্না, এইগুলো থেকে সরিয়ে রাখতে হবে, এইগুলো থেকে বর্জন করতে হবে। কারণ একটা মানুষের সামনে আমি বলছি না একটা মানুষ খাচ্ছে বলে আরেকটা মানুষ খেতে পারবে না, সোমনাথে সুগার আছে বলে ম্যান্ডি খেতে পারবে না, বা আর 5 জন বাচ্চা আছে খেতে পারবে না, তা না। সোমনাথকে দেখে প্রত্যেকের শেখার কথা। প্রত্যেকটা মানুষ, একটা বাড়িতে যখন মানুষের রোগ নাড়ি আসে, তখন আমরা সেটা কি করি, একজনকে দেখে বাকিরা সতর্ক হই যে যাতে আমাকে অন্য কোনো রোগ অ্যাটাক না করে। তার উপর সোমনাথের লিভারের আচ্ছা খাসা প্রবলেম আছে, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে ওকে তো আরও ভালো করে, কারণ আমরা জানি যে ফ্যাটি লিভার মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। ফ্যাটি লিভারেরও গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, মানে গ্রেড 3, এরকমভাবে আস্তে আস্তে লেভেল বাড়তে থাকে। তো যখনই গ্রেড 1 মানে ফ্যাটি লিভার ধরা পড়ে, তখনই মানুষকে সচেতন থাকতে হয় যে আমি এই খাবারটা খাবো, এইটুকুই খাবো, এই পরিমাণেই খাবো, কোনো কিছু বর্জন করতে একেবারে বলা হচ্ছে না। কিন্তু যে খাবারগুলো অতিরিক্ত তৈলাক্ত ফ্যাট জাতীয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে নিজেকে একটু দূরত্ব রাখাটা ভালো। কারণ আমি যদি সুস্থ থাকি, আমিই ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আর সবাই সুস্থ থাকা মানে পরিবার এমনিতেই হাসি খুশি থাকবে, মানুষের চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। কার ভালো লাগে 2 দিন ছাড়া ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, এই রোগ ওই রোগ এই রোগ? মানুষ চায় সুস্থভাবে বাঁচতে, যে কটা দিন মানুষ বাঁচবে। তো মন্দিরাকেও নিজের পরিবারের জন্য, নিজের স্বামীর জন্য খাবার দাবারগুলো না ঠিকঠাক রাখতে হবে। ওদের খাবার সকালবেলা আমি নিয়ে নিলাম ডালিয়া, ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এই সেদ্ধ, কিন্তু দুপুরে যে মিলটা খাওয়ানো হচ্ছে বা রাতে যে ডিনারটা করা হচ্ছে, সেই জায়গায় কখনো বিরিয়ানি, কখনো মাছের তেল, কখনো এই জিনিস, কখনো ওই জিনিস, এই যে খাওয়া দাওয়ার ব্যাপার,
এই যে খাওয়া দাওয়ার ব্যাপার, আজকে রোগ হয়েছে বলে তখন সোমনাথকে আজকে খেতে পারছে না, কিন্তু এর আগে পর্যন্ত যে অবিচারগুলো হয়ে গেছে এবং এখনও কন্টিনিউ এই রান্না বান্নাগুলো চলছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু খাবারটা বাড়ছে হয়তো। এই তাকে কি না দিয়ে খেতে পারবে? স্বামীকে না দিয়ে খেতে পারবে? পারবে না তো। কোনো মেয়েই স্বামীকে না দিয়ে চট করে খেতে পারবে না, এক্সেপশনাল কিছু ছেড়ে দাও, না দিয়ে খেতে পারবে না। ওই এক পিসি কিন্তু একটা রুগীর পক্ষে বিষ হয়ে দাঁড়ায়। জীবনযাত্রার মানটাকে এদের পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু না, কিচ্ছু না। জীবনযাত্রা প্রত্যেক দিনের ডেলি রুটিন, এটাকে যদি না কেউ মানুষ মেনটেন করে চলতে পারে, কিচ্ছু করার নেই। আজকে সকলের ভাষাতে সোমনাথ মানসিক রুগী, ঠিকই তো তাই। এইরমভাবে দিন রাত র্যান্ডামলি কেউ সুগার টেস্ট করে করে কেউ জানতে পারে না যে আমার সুগারেই, আমার সুগারেই। এই যে বলছে যে সুগারটা টেস্ট করলাম, আমার টেনশন আরম্ভ হয়ে গেল, আমি গিয়ে হেঁটে এলাম, আমি এই করে এলাম। এগুলো খুব একটা ভালো জিনিস নয়। এটা মানুষটাকে আরও মানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দিনের পর দিন। আমি জানি না, আমার ভিডিওটা হয়তো কেউ দেখবেও না, বা আবার দেখলেও হয়তো ভুল তথ্য, কিন্তু ব্যাপারটা কিন্তু এটাই যে এই যে র্যান্ডামলি সুগার টেস্ট, এটা কিন্তু মানুষকে সত্যিই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বা সোমনাথও নিজেকে ভুল পথে চালনা করছে, তার কারণ এইরকমভাবে কখনো সুগার টেস্ট করা যায় না, কখনো করা যায় না। সব কিছুর একটা লিমিট থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। এই যে চিন্তা, সুগার বেড়ে গেল, একটা মিষ্টি খেলাম বেড়ে গেল, আবার 15 মিনিট হাঁটবো, আবার এই হবে, সকালবেলা উঠে দেখি আবার 110, 102, 105, এই যে ব্যাপারটা, এতে সত্যি মানসিক রুগীতেই দাঁড়িয়ে যাবে দিনের পর দিন। আর যত ডিপ্রেশন আসবে, যত স্ট্রেস আসবে, যত চিন্তাভাবনা কপালে ছাপ পড়বে, সুগার তত চচ্চর চচ্চর করে বাড়তে থাকবে। সুগার যদি একবার মানুষের চলে আসে, সুগার যদি কন্ট্রোলে না রাখা যায়, সেটা কিন্তু কিডনিকে এফেক্ট করে, কিডনির ওপর পড়বে, হার্টের ওপর পড়বে, শরীরের বিভিন্ন অর্গ্যানের ওপর আস্তে আস্তে। সুগার কিন্তু সাইলেন্ট কিলার, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো সেই হিসেবে সুগারকে যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা যায়। অনেক ভিউয়ার্সরাও কমেন্ট করেছে যে সকালবেলা নিম পাতা খেতে বলো। এক্স্যাক্টলি, বারবার টেস্ট না করে একটা রুটিন ওয়াইজ চলতে বলো। 1 মাস পর আমি সুগারটা টেস্ট করলাম, ব্যাস আমি নিশ্চিন্ত রইলাম। 1 মাস পর আমি রুটিন টেস্ট করলাম, 1 মাস পর আমি একটা পুরো লেভেলে চললাম, 1 মাস পর আমি রুটিন টেস্ট করলাম। চলো 1 মাস ওয়েট করতে পারছি না, 15 দিন আমি মানি, 15 দিন পর আমি রুটিন টেস্ট করি, তখন আমি বুঝতে পারবো যে না, আমাকে এই লেভেলেই চলতে হবে। এগুলো একটা স্ত্রী হয়ে তার স্বামীকেও পাশে দাঁড়াতে হবে। আর যার রোগ, মানে সোমনাথকেও এই জিনিসগুলো বুঝতে হবে, কারণ তাদের একটা ছোট বাচ্চা মেয়ে আছে, এটা ভাবতে হবে। অতিরিক্ত চিন্তাভাবনা, অতিরিক্ত নিজের প্রতি আমার কি হবে, আমার সুগার বেড়ে গেল, এই হয়ে গেল, এটাও মানুষের জীবনে ক্ষতি করে আনে, ক্ষতি ডেকে আনে। এই যে চিন্তা, সুগারটা আমার বেড়ে গেল, এতে চচ্চর করে হাই বিপি পর্যন্ত চলে আসবে। বিপি মানে ব্লাড প্রেশার পর্যন্ত বেড়ে যাবে, যে সুগারটা আমার বেড়ে গেল, এখন আমি কি করবো, আমার সুগার বেড়ে গেল, আমার যদি কিছু হয়ে যায়। এই জিনিসটাও কিন্তু শরীরে কাজ করে। আর এই ধরনের মানুষদের কখনো ডিপ্রেশন থেকে বার করে আনা তখন আর সম্ভব নয়। আর ডিপ্রেশন এমনই একটা রোগ, এটাও সাইলেন্ট কিলার, মানুষকে কুড়ে মানুষকে শেষ করে দেয়। মানুষকে মানসিক রুগী মানে কি, একদম পাগল মানে প্রতিপন্ন করে, পাগল হয়ে যায় মানুষের জন্য। এর থেকে অনেক কিছু ক্ষতি হতে পারে, ব্রেনের উপর প্রেশার পড়তে পারে, বিপি হাই হয়ে গিয়ে ব্রেন স্ট্রোক হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তাই যতটা পারা যায় মানুষকে কুল থাকতে হবে, মানুষকে বুঝে শুনে চলতে হবে। তো আমার মনে হলো সোমনাথ এবং মন্দিরার উদ্দেশ্যে আমার এইটুকুই বলা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, সে এখন পড়াশোনা করছে, এই তার বয়স, বাবা মাকে ঠিক থাকতে হবে, তবে তাকে না একটা ভালো জীবন দিতে পারবে। অতীতে কি হয়ে গেছে না হয়ে গেছে সেসব সব আলাদা কথা, এখন সব ঠিকঠাক আছে। যাক, এটা একটা ব্যাপার হলো। এবার দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে সবাই বলছে মন্দিরার এত টাকা, তাও আকাশ পাপড়ির মেয়ের জন্মদিনে মন্দির একটা রূপোর জিনিস দিল। দেখো, আমি যতদূর জানি যে টাকা দিয়ে ভালোবাসা কখনো বিচার করা যায় না, এটা খুব সত্যি কথা। আর কী ধরনের জিনিস দিচ্ছ সেটা দিয়েও ভালোবাসা বিচার করা যায় না। হ্যাঁ, একদিকে মনে হবে মন্দিরের প্রচুর টাকা, কিন্তু একবার মানুষ ভাবলে কি হবে, একটু ভালো করে ভাবা যাক যে আজকে সোনার দাম হচ্ছে 86 থেকে 90-এর মধ্যে রান করছে, 86,000 থেকে 90,000-এর মধ্যে রান করছে। যার যত পয়সাই থাকুক না কেন, চট করে একটা খেলো জিনিস তো একটা বাচ্চা মেয়েকে দিতে পারবে না তার জন্মদিনে, একটা পাতলা আংটি, একটা পাতলা কিছু, সেটারও দাম একদম চরম তুঙ্গে, একটা ভালো জিনিস না ছাড়া। তাছাড়া আমরা মন্দিরাকে তো দেখেছি যে পাপড়িকে অনেকবারই অনেক কিছু সোনার জিনিস মন্দিরা দিয়েছে। এবার প্রচুর মানুষ কমেন্ট এটাও করেছে যে পাপড়ি তো কোনোদিন তোমার মেয়েকে জন্মদিনেও একটা জামা কাপড়ও দেয় না, মন্দিরার মেয়েকে জামা কাপড়ও দেয় না। দেখো, আমি কাউকে দিচ্ছি মানে আমি তার কাছ থেকে আশা করব যে সেও আমাকে বা আমার মেয়েকে বা আমার পরিবারকে রিটার্ন দেবে একই ধরনের, বা তবেই ভালোবাসা থাকবে। এটা বলাটাও বা এটা বোঝাটাও মানুষের ভুল, কারণ ভালোবাসা একটা আলাদা জিনিস। আমি তার কাছ থেকে কতটা ভালোবাসা পাচ্ছি, জিনিস দিলেই যে আমাকে সে ভালোবাসবে সেটা তো বড় কথা নয়।
জিনিস দিলে কি হয়, একটা জিনিসের বদলে আমি আরেকটা জিনিস দিলাম, মানুষ তো এই মেন্টালিটিটাও নিতে পারে যে ও আমাকে এটা দিয়ে গেল, চলো কালকেই আমাকে বা পরশুই আমাকে কোনো তাড়াতাড়ি কিছু একটা ওকেশনে ওকে ফেরত দিতে হবে। এই মেন্টালিটিটা আমার অন্তত ভালো লাগে না। ভালোবাসা মনের মধ্যে থাকুক। হ্যাঁ, আমার দিন আসুক এমনও হতে পারে আকাশ পাপড়ি সেরকম ভবিষ্যতে দিন এলে তারাও ঠিক দেবে, তাদের সময় মতো তারাও দেবে। এইভাবে মানুষের মেন্টালিটি বিচার করা যায় না। কারণ আকাশ পাপড়ির বাড়িতে গেলে মন্দিরা, সোমনাথ, ওরা যে ভালোবাসা পায়, যে আদর যত্ন, যে ট্রিটটা পায়, এবং ওরা যে পরিমাণ, ওই যে বলে না যে অট্টালিকাতে যে খাতির করা হয় তার থেকে বেশি কিন্তু টিনের ঘরে, খড়ের চালের ঘরেও কিন্তু অনেক সুন্দর খাতির করা যায়। সেটা কিন্তু আকাশ পাপড়ির পরিবারে আমরা দেখেছি। ওদের সাধ্য মতো ওরা নিজেদের মতো সুন্দরভাবে চেষ্টা করে মানুষকে ভালোবাসার, মানুষকে আপ্যায়ন করার, মানুষকে যত্ন আত্তি করার। এটা কি সত্যি মানুষের কাছে আজকালকার দিনে বিরাট কিছু বড় পাওনা নয়? তোমরা বলো, সোনার বদলে সোনা, গয়নার বদলে গয়না, জিনিসের বদলে জিনিস, এটা দেওয়াই কি ভালোবাসা? ভালোবাসা তো নয়। আজকে রূপোর জিনিস দিয়েছে, ভাই টোকেন অফ লাভ, এটা একটা ভালোবাসার জিনিস। এটা দিয়ে বিচার করতে শেখো। কে কত টাকা, লাখ লাখ টাকা হাতে গুঁজে দিল, কি কত লাখ লাখ টাকা সোনা গুঁজে দিল। সোনা হয়তো এমন দেখো তোমার দিকে ঘুরেও তাকালো না, তোমার বিপদের দিনে দাঁড়ালোই না, অথচ তোমার হাতে এসে একটা সোনার জিনিস দিয়ে চলে গেল। কি হবে সেই সম্পর্কের মূল্য? কি লাভ সেই সম্পর্কের? যে সম্পর্ক জিনিস দিয়ে, টাকা দিয়ে, এই দিয়ে বিচার হয়, অথচ বিপদের দিনে মানুষ এসে দাঁড়ায় না। আকাশ পাপড়ির বাচ্চা যখন হয়, এই মানে পাপড়ির বাচ্চা যখন হয় আকাশের শুভ দিনে, যখন ওদের মেয়ে হয়, তখন মন্দিরা, সোমনাথ দুজনেই উপস্থিত ছিল সেই মুহূর্তে। আমরা সবাই জানি হসপিটালে তাদের দেখা, সেই সময় থাকা করা, এইগুলোই তো সব থেকে বড় জিনিস, যে সময় মানুষ নিজেকে অসহায় ভাবে। কারণ আকাশ পাপড়ির আর সেরকম কেউ নেই আশেপাশে। এই যে পাশে থাকা, এই যে সেই মুহূর্তটাতে শক্ত করে হাতটা ধরে রাখা, এই ধরনের বিপদ আপদগুলোই তো মানুষকে চিনতে পারে। মানুষকে বিপদে ফেলে দিয়ে সরে চলে যাওয়া, মানুষের কাছ থেকে সময় সুযোগ নিয়ে মানুষকে পেছন থেকে লাথি মারা, এগুলো কি সম্পর্ক বলে? আমার তো মনে হয় না। যাই হোক, আমি আমার মতো করে বললাম, আমি জানি না আমার সঙ্গে অন্য কারোর মেন্টালিটি ম্যাচ করবে কিনা, তবে আমার মনে হয় এটাই। খুব সুন্দর গিফট দিয়েছে, খুব ভালো লাগছে, খুব খুশি। যাক, এটাই বলার ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আবার হ্যাঁ, এটাও বলা হয়েছে যে আকাশ পাপড়ি তো তোমার মাকে নিমন্ত্রণ করলো না। দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি ম্যাটার, এগুলো যে যার মধ্যেকার ব্যাপার থাকে। আমি কতদূর যাব, আমি কাকে বলবো না বলবো, ভিতরের ঘটনা, পরিবারের ভিতরের ঘটনা, কিছু কিছু জিনিস প্রফেশনাল আর পার্সোনাল, এই দুটো ব্যাপার থাকে। কিন্তু সব মানুষ না আজকাল গুলিয়ে ফেলে যে কোনটাকে পার্সোনাল, কোনটাকে প্রফেশনাল মানুষ করবে, বা কোনটাকে নিয়ে টানা হিচড়া করবে। আজকে আমি একজন ব্লগার বা মন্দিরা একজন ব্লগার, মন্দিরা দেখাচ্ছে মানে এই না যে প্রত্যেকটা মানুষ তার পার্সোনাল লাইফ নিয়েও হ্যাঁ যতটুকু দেখাচ্ছে সেটা নিয়ে চর্চা করা ভালো। তার মা যায়নি, আকাশ পাপড়ি তাকে নিমন্ত্রণ করেনি, এই করেনি, ওই করেনি, তার জন্য মন্দিরার উপর জিনিস দিয়েছে, ভালো হয়েছে, বেশ করেছে, এগুলো ভুল জিনিস, এগুলো ভুল জিনিস। হয়তো আমরা যেটা জানি, হয়তো আমরা যেভাবে যে দিক থেকে দেখছি বা ভিউয়ার্সরা যে দিক থেকে দেখছে সেই ব্যাপারটা হয়তো নয়, হয়তো অন্য কিছু। আবার এমনও হতে পারে যে তাদের পার্সোনাল ম্যাটার, বড়দের পার্সোনাল ম্যাটার, তাদের নিজেদের পার্সোনাল ম্যাটার, তারা কেন করলো না, কী জন্য করলো না। তো সব জায়গায় সব সময় সব জিনিসটা বলাটা কিন্তু ঠিক নয়, তাই না? কিছু কিছু ব্যাপার মানুষের নিজস্বতা মধ্যে ছেড়ে দিতে হয়। আজকে আমি একটা মানুষ, আমি ব্লগার, ধরো আমি ব্লগার, আমি সব কিছু দেখাচ্ছি, তাই বলে আমি তো একটা মানুষ, সব কিছুর পরেও আমি শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু কিছু কিছু জিনিস আমার একান্ত ব্যক্তিগত থাকাটাই ভালো নাকি নাকি অন্য কোনো মানুষ আমার লাইফে বা তোমাদের লাইফে কেউ ইন্টারফেয়ার করুক তোমরা চাইবে? ঠিক সেই রকম ধরনের প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকা দরকার, সেই জায়গাটুকু দেওয়া দরকার প্রত্যেকটা মানুষকে। আমার একটা মানুষ বলে মনে হয় নিজেকে, আমি অন্তত মনে করি। তো যাক, আমার এইটুকুই বলার ছিল, ভাবলাম আজকে ভিডিওটা করি, এরকম ধরনেরই ভিডিওটা করি, এবং যেটা দেখতে পাচ্ছি সেটার উত্তরটা দেওয়া যাক। কন্ট্রোভার্সি মানেই তো সবার পিন্ডি চটকানো, সবাইকে চরিত্রহীন প্রমাণ করা এবং কারোর ভুল তুলে ধরা, তা তো না। কন্ট্রোভার্সি মানে হচ্ছে সমালোচনা। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে সমালোচনা। সমালোচনা মানেই যে খারাপ হতে হবে তার তো মানে নেই। মানুষের ভালো সমালোচনা করা যায়, ভালো দিকগুলোও তুলে ধরা যায়, মানুষের ভালোও চাওয়া যায়, এর নামই সমালোচনা। যাক, আজকাল কন্ট্রোভার্সির মানেই বদলে গেছে, মানেই পাল্টে গেছে, সেটা যে যার কাছে ব্যাপার। তা আমার আজকে মনে হলো এই সমালোচনাটাই করা যাক। দেখি তোমরা কজন আমার সাথে সমর্থন করো। সবাই ভালো থেকো, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।